সেই মহাজনগণ যে চতুষ্কুমারদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা প্রজা সৃষ্টি করো। ব্রহ্মার নির্দেশ, চিন্তা করতে পারছেন, পিতার নির্দেশ। আর পিতার আগে আজ্ঞা যদি লঙ্ঘন করে তাহলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। হ্যাঁ, কিন্তু এই চতুষ্কুমাররা ঘুরতে ঘুরতে সেই নারদ মুনির সঙ্গের ফলে, সাধু মহন্তগণের সঙ্গের ফলে তারা চিন্তা করলো, এই আমরা প্রজা সৃষ্টি করে লাভটা কি? এই শরীরটা পেয়েছি, একটা জীবন, যা সেই ব্রতী হয়েই যায় ভগবানের আরাধনায়। তারা যখন কি করলে, তারা প্রজা সৃষ্টি তো বলছে, বাবা আমরা প্রজা সৃষ্টি করতে পারবো না, আমরা চাই ব্রহ্মচারী থাকতে চাই। তো ব্রহ্মা খুব ক্রোধ করলেন, হ্যাঁ আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, তোমরা যেরকম নাবালক আছো ঠিক এইরকমই থাকো। হ্যাঁ, এখন এখানে প্রভুপাদ বলছেন আসলে ব্রহ্মার আজ্ঞা যদি তারা লঙ্ঘনও করেছিল, কিন্তু তারা ব্রতী হয়েছিল কি মুকুন্দের আরাধনায়। হ্যাঁ, এতে কি হয়েছে, তাদের অপরাধ হয় নাই। আর আপনি আমি যদি এই কলির যুগের আমরা যেটা দৃষ্টান্ত যাই, আমাদের মা বাবারা আসলে স্বাভাবিক। আমিও যখন এক সময় ইস্কনে যেতে আসা যাওয়া করতাম, আমি মা বাবার কাছে মিথ্যা কথা বলতাম। কেন? আমার নিজের স্বার্থের জন্য না। কার জন্য? কৃষ্ণ সন্তুষ্টি বিধান, কৃষ্ণ কথা শ্রবণ, যা আত্মার কল্যাণের জন্য। আপনি বুঝতে হবে যে আপনি কোন ক্ষেত্রে ইউজ করছেন। যদি আপনার নিজের স্বার্থের জন্য, কি স্বার্থ, দেহের স্বার্থের জন্য করেন, তাহলে কিন্তু সে পাপের লাঘব হবে। আর যদি সে আধ্যাত্মিক স্থিতির অগ্রগতির জন্য আপনি সেটা বলেন, একটা সময় কি হবে জানেন, আপনার মা বাবা যদি ভুলও বুঝে, একটা সময় আসবে চিন্তা করবে, আমার ছেলেটা তো ইচ্ছে করলে সে গাঁজাও খেতে পারতো। হ্যাঁ, ইচ্ছে করলে একটা মেয়ে পিছনে নিয়ে ফুষ্টি নুষ্টি করতো। হ্যাঁ, যা অসৎ সঙ্গে যেত। আর সেখানে যাক, এই বাজে রাস্তার থেকে সরে আসার ফলে হ্যাঁ তার জীবনটা সুরক্ষা আছে। যা আমার দৃষ্টান্ত প্রভু, আমি আমারটা দিয়ে উদাহরণ দিই। ওই যে বলছিলাম না, আমার পিসির ঘরের ভাই আর আমি, সে এসে কি করলো, শহরে মদ খাওয়া শুরু করলো একই সাথে। আমি বললাম, ভাই আমি মদ খাবো না, তুই তোর খা। আর সে তখন কি হলাম, তার কাছ থেকে আমি আলাদা হয়ে গেলাম, কিন্তু এটা কেউ পরিবারে কেউ জানে না। সে কি করলো, মদ খেতে খেতে এমন বাজে সঙ্গ হয়ে গেল, সন্ত্রাস হয়ে গেল, সন্ত্রাস। রাস্তাঘাটে ছেলেদেরকে মারপিট করে, মোটর সাইকেল চালা, কেন বাবার অনেক অর্থ আছে। একটা পর্যায়ে সেই দিকে চলে গেল, আমি গেলাম ইস্কনের দিকে, মিথ্যা কথা কয়ে কয়ে। আমার বাবা বলতো, মা বলতো, আরে দেখছো বেটা, হ্যাঁ আরতির ছেলে নু অনেক বড় বে, অনেক কত লেখাপড়া করে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ে লেখাপড়া করে, আর তুই কি করস, কোথায় যাস সারাদিন? আমার কাছে ঠিক আছে, নীরবতা পালন করলাম। একটা সময় একদিন তারা সন্ত্রাসী করতে করতে যখন অধিক মাত্রা হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল, এক বিডিআর সেনাবাহিনীকে খুব মারছে। দেখেন এমন মার দিয়েছে, আর ওই সেনাবাহিনীটা গিয়ে তার দল পার্টিকে বলছে, তারা সিভিল বেশে এসে পক্ষে মানে একদম সিলের মতন ধরে ছেলেটাকে এমন মার দিয়েছে রোডের মধ্যে, কিন্তু কোনো দাগ নাই, শরীরে কোনো দাগ নাই, যা তার ভিতর সারা একদম ঘুরাঘাড়া করে ফেলছে। তাদের এমন মার দিয়েছে, লাস্ট মুহূর্তে সে মেডিকেলে, কোনো চিকিৎসা নাই তার। হ্যাঁ, তার পিতা মাতা দেখে হাহাকার করতে শুরু করলো,
রক্ত বমি করছে, যখন এরকম ডেকর দিত, ডেকর দিত, দুর্গন্ধ ভিতর থেকে বের হইতো। 3 দিন 4 দিনের দিনে সে মৃত্যুবরণ করলো। তখন আমার মা বাবাকে বললাম, মা দেখো, আমি যে ইস্কনে যাচ্ছি, সাধুদের সঙ্গ করছি, আমি একটু প্রসাদ খাচ্ছি, আমি নেশা করতেছি না, এটা ভালো না এটা ভালো? বাবা বলছে, বাবা তুমি যেটা করতো সেটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, তো প্রত্যেক মা বাবা বুঝতে হবে আমার ছেলেটা কি করছে। হ্যাঁ, ওটা অনেক সময় বাধাগ্রস্ত করি কিসের কারণে? অজ্ঞানতার কারণে। যখন আমি এখন আমার মা বাবা জানেন, আমি কোনোদিন বলি না ভক্তি জীবনে আসো, আমার ভাই বোন, আমার গোষ্ঠীর গোষ্ঠী এখন সবাই চলে আসে এই পথে। তাহলে কি প্রথম একটু ভুল বুঝাবুঝি হয়, কিন্তু প্রভু আপনার ধৈর্য থাকতে হবে। কিন্তু কেমন আচরণ করবেন না মা বাবার সাথে, যেন আপনার আচরণের ফলে মা বাবা কষ্ট পায়। কিন্তু সেটা আপনি বুদ্ধিমত্তার সাথে আপনি ইউজ করতে হবে, কৌশলে। হ্যাঁ, তারপরে একদিন আপনার মা বাবা, আপনি তাদের কাছে প্রিয় পাত্র হয়ে যাবেন। সেই জন্য আপনি কি করতে হবে? ভালোবাসা, একমাত্র ভালোবাসা দিয়ে কি না জয় করা যায়। বাবা তো স্বাভাবিক শাসন করতেই পারে, মা তো শাসন করতেই পারে, তাদের অধিকার এটা। আর পুত্রের অধিকার কি জানেন? মানে মাথা পেতে নেওয়া। হ্যাঁ, আমি কি বললাম, আমার বাবা মা এখনো শাসন করে আমাকে। ওই যে আমাদের বংশীমোহন বউ আছে, বংশী বাজাচ্ছে, আমরা এই অনুষ্ঠানে আসবো, এর আগের দিন ওনার বাবা লাঠি নিয়ে দৌড়াচ্ছে বউয়ের সামনে, দৌড়ে পলাই আসছে, বাবু বাঁচাও আমাকে, আমি আপনার লোকে যাবো, আমি খা। কিন্তু তারপরেও বলছে, বাবা তুই কোথায় আছো, খাচ্ছস নি বেটা? যেখানে তা শরীরটা ঠিক আছে নি, খবরাখবর নিচ্ছে। এটাই তো ভালোবাসা। আমরা মা বাবার সাথে, সমাজের মানুষ অনেকেই ভাবে যে আমরা মা বাবার সেবা করি না। না, এটা ভুল ধারণা। একটা কলেজে 1000 ছাত্র থাকে, সবাই কি পাস করে? হ্যাঁ, কয়েকজন মাত্র পাস করে। আর পাস করে যে তার জীবনে প্রয়োগ করে, কিন্তু সার্টিফিকেট সবাই পায়, কিন্তু তার জীবনে পালন করে না, ভুল সিদ্ধান্ত দিতে চায়। কিন্তু কিছু কিছু আমাদের নবাগত ভক্তরা আছে, অনেক সময় মা বাবার সাথে এমন রূঢ় আচরণ করে, মনে করে সেই ভক্তি করতেছে আর কেউ ভক্তি করে না। আপনার মা বাবা ভক্তি করে না? আপনি যদি মা বাবা ভক্তি না করতো, আরাধনা না করতো, খার করে আসলেন না আপনি? আমার প্র্যাকটিক্যাল, এটা আমি কোনো শাস্ত্র ছাড়া কথা, মানে শাস্ত্র বাহিরের কথা বলতেছি আমি। একটা হচ্ছে জ্ঞান, আচ্ছা একটা কাণ্ড জ্ঞান থাকা উচিত আমাদের, বিচার বুদ্ধি করে খাটানো উচিত। আমি মা বাবার বিরুদ্ধে কখনো না। হ্যাঁ, আর যারা আমাদের মা বাবা আছে, আমি তাদের কাছে অনুরোধ করবো, আপনার ছেলে মেয়েকে সুরক্ষা দেন। আর আপনাদের যারা যুবক যুবতীরা আছো, মা বাবার কোনোদিন অবাধ্য হইবে না। ওই যে চড়াই পাখির গল্পটা তো শেষ করলাম না। একদিন পিকনিকে গিয়েছে, তো মা বলছে, বাবা যাসনি, তুই যাসনি। তো পিকনিকে গেছে, তো বক পাখিগুলো কি খায়? মাছ খায়, কিন্তু চড়াই পাখি তো মাছ খায় না। তো সে পাড়ে বসে আছে, আর তারা সমস্ত বক পাখিগুলো জলে নেমেছে। বলছে, বন্ধু আসো আসো, আর কি সুন্দর কিলকিলি জল, কি ঠান্ডা জল, কি আমি তো এগুলো খাই না, আরে আমাদের সাথে সাথে আসো। হ্যাঁ, কৃষক কি করেছে, জাল বেঁধেছে, সব দ্বারা বেঁধেছে। তখন তার মার কথা মনে হয়েছে, মা যে বলছিল ওদের সঙ্গ করতাম না, সঙ্গ করার ফলে আজকে আমি ধরা পড়ে গেছি। হ্যাঁ, তো কখনো মা বাবার অবাধ্য হবেন না, কিন্তু ধৈর্য ধরবেন। হয়তো আমার মঙ্গলের জন্যই করছে। অনেক ছেলেরা আছে না, বাবা তুমি যদি মোবাইল না দেও, মোটর সাইকেল না দেও, তোমার লগে কথাই কইতাম না, আইতাম না তোমার বাড়ি। আছে না, মোবাইলের লাগি মোটর সাইকেল। আর মোটর সাইকেল যদি মার কাছে, বাবা দিল না দিল, কিন্তু বাবা জানে মোটর সাইকেল আমার পুত্রের জন্য খাল হয়ে দাঁড়াতে পারে, ট্রাকের ভিতরে হামাই যেতে পারে। তুমি বাবা ওখানে যোগ্য হও নাই, ঠিক না? কেন বাবা না করে কিসের জন্য? যদি আমার পুত্রর জীবনটা হারিয়ে ফেললি, আমি আর পুত্র কাকে ডাকবো? মা বাবার দুঃখ এটাই। মা বাবা বুঝে, আপনি যখন উপযুক্ত হবেন তখন ঠিকই আপনি ব্যবহার করতে জানবেন, তখন দিবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যারা এখানে আছেন, কেউ মা বাবা বিরোধিতা করবেন না, স্নেহের সাথে বুঝিয়ে বুঝিয়ে। আপনার মা বাবা যদি পছন্দ নাও করে,
এমন জিনিস কৌশল অবলম্বন করবেন, মা বাবা চলো আমরা কিছুদিন একটু ঘুরিয়ে আসি, তীর্থ ভ্রমণ ঘুরিয়ে আসি। তো ঘুরতে ঘুরতে দেখবেন আমার বাবা পরিবর্তন হয়েছেন এই দৃষ্টান্ত দেখে। আর এক হচ্ছে যে তীর্থে নিয়ে ভ্রমণ করতে শুরু করলাম, বাবা চলো জীবনে আর কি আছে তোমাকে একটু তীর্থ ভ্রমণ করাই। আমাদের মহারাজকে বললাম, মহারাজ আপনি যদি কৃপা করেন আমার বাবাকে নিয়ে একটু ভ্রমণ করাই। বলছে ঠিক আছে চলো তোমার বাবাকে নিয়ে। বৃন্দাবনে গিয়ে রাধারানীর কাছে গিয়ে কান্না করছে, হে রাধারানী আমি আর জীবনে যেন সিগারেট না খাই, হ্যাঁ বলছে আমি যেন আর আমিষ না খাই, হে রাধে আজকে যেন তোমার ভক্ত আমি হয়ে যাই। আর সমস্ত তীর্থযাত্রীরা প্রার্থনা করছে, আইসা যে ছাড়লো গুরু মহারাজের কাছ থেকে 10 সালে তিনি দীক্ষা প্রাপ্ত হয়। এবং আমার বাবা ছিলেন ঠাকুরবাণীর শিষ্য। আমি কোনোদিন বলি নাই তোমার গুরুদেব কে করো, এখন সেই ঠাকুরবাণী যে গুরুদেব তিনিও এসে আমার বাবার এই পরিবর্তন দেখে তিনি এত প্রসন্ন হয়েছেন, আমাদের বাড়িতে আসেন আর বাবারও সেবা দেন। আমাকে অসুবিধা নাই, বাবা দেও সেবা, দক্ষিণা দেও, তোমার গুরুদেবকে কোনোদিন তুমি দুষ্ট করো না। কিন্তু দেখেন কৌশলটা আপনি জানতে হবে। আমরা বিরোধিতা করতে, আমরা ইস্কন চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত, কখনো আমরা বিরোধিতা শিখাই না, এটা মনে রাখবেন। তা আপনাদের ছেলে মেয়েদেরকে সেই রকম সাজান। প্রভু ঠিক আছে, অপরাধ নেবেন না তো?